বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআন বাংলা, আপনারা শুনছেন অডিও বুক বাংলা। আজকে আমরা শুনব আল কোরআনের যে সূরাগুলো রয়েছে, এই সূরাগুলোর যে নাম রয়েছে, এই নামের বাংলা অর্থগুলো আজকে আমরা দেখব। তো চলুন আমরা চলে যাই আল কোরআনের বাংলা সূরাগুলোর ১১৪টা সূরার বাংলা অর্থগুলো আমরা দেখব। তার আগে আমরা একটু দেখে নিই কোরআনের সূরাসমূহের তালিকা। কোরআনের সর্বমোট ১১৪টি সূরা রয়েছে। কোরআনের সূরার অবস্থান ক্রম ইতিহাসের তৃতীয় খলিফা হযরত উসমানের নেতৃত্বে নিম্নরূপ নির্ধারণ করা হয়। সূরাগুলোর নামের পাশে কলামে বাংলা অর্থ দেয়া আছে। মক্কায় অবতীর্ণ সূরাগুলি পুনরুত্থান, বিচার দিবস ও ইহুদি ও খ্রিস্টানদের ধর্মের ঘটনাবলীর মধ্যে বিষয়গুলোর সাথে সম্পৃক্ত। অন্যদিকে মদিনায় অবতীর্ণ সূরাগুলো ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় আইনের উপর বেশি আলোকপাত করা হয়েছে। তো চলুন আমরা দেখি কোন সূরার নামের সাথে এখানে রয়েছে কোরআনের অবস্থান, বাংলা উচ্চারণ, নাম আরবি, বাংলা নামের অর্থ, আয়াত, রুকু, অবতীর্ণের স্থান এবং অবতীর্ণের অনুক্রম। তাহলে প্রথমে রয়েছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা এর বাংলা অর্থ হচ্ছে সূচনা। আরবি আয়াত সংখ্যা ৭, এটি রুকু হচ্ছে ১, মক্কা অবতীর্ণ, আর অবতীর্ণ অনুক্রমে হচ্ছে ৫। আল বাকারা হচ্ছে বকনা, বাছুর বা গরু। এটা আয়াত সংখ্যা ২৮৬। রুকু হচ্ছে ৪০, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরা আল ইমরান, ইমরানের পরিবার, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আমরা শুধু নাম আর এটা কোথায় অবতীর্ণ হয়েছে সেগুলোই দেখব। সূরা আন নিসা, নিসা অর্থ মহিলা, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আল মাইদা অর্থ খাদ্য পরিবেশন টেবিল, এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আল আনআম অর্থ গৃহপালিত পশু, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল আরাফ অর্থ উচ্চ স্থানসমূহ, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল আনফাল অর্থ যুদ্ধে লব্ধ ধন সম্পত্তি, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আর তাওয়াব অর্থ অনুশোচনা, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরা ইউনুস, নবী ইউনুসকে নিয়ে, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। সূরা হুদ অর্থ নবী হুদকে নিয়ে, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। ইউসুফ, নবী ইউসুফকে নিয়ে, এটি মক্কা অবতীর্ণ। আল রাদ অর্থ বজ্রনাথ, মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরা ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা আল হিজর অর্থ পাথুরে পাহাড়, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা আন নাহল অর্থ মৌমাছি, যেটি মক্কা অবতীর্ণ হয়েছে। বনি ইসরায়েলের সন্তানগণ, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল কাউফ অর্থ গুহা, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। মরিয়ম নবী ঈসা আলাইহিস সালামের মা, মরিয়ম নবী ঈসার মা, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। তোয়াহ অর্থ তোয়াহা, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল আম্বিয়া অর্থ নবীগণের জন্য, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আল হাজ, বাংলা অর্থ হচ্ছে হাজ, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আল মুমিনুন অর্থ বিশ্বাসীগণ, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আর নূর বাংলা অর্থ হচ্ছে আলো বা জ্যোতি, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আল ফুরকান অর্থ সত্য মিথ্যার নির্ধারককারী গ্রন্থ, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল শুআরা অর্থ কবিগণ, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আর নামল অর্থ পিপিলিকা, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল কাসাস ঘটনা বা কাহিনী, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল
আনকাবুত অর্থ মাকড়সা, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আর রুম অর্থ রোমান জাতি, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরা লুকমান একজন জ্ঞানী ব্যক্তি, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আশ-সেজদাহ অর্থ সিজদা, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আল আহজাব অর্থ জোট, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সাবা অর্থ রানী সাবা, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। ফাতির অর্থ আদি স্রষ্টা, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। ইয়াসিন অর্থ ইয়াসিন, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আল সাফাত অর্থ সারিবদ্ধভাবে দাঁড়ানো, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সোয়াদ অর্থ আরবি বর্ণ, এটিও মক্কায় অবতীর্ণ হয়েছে। আল জুমআর দলবদ্ধ জনতা, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আল মুমিন অর্থ বিশ্বাসী, এটিও মক্কায় অবতীর্ণ হয়েছে। হামিম সেজদাহ অর্থ সুস্পষ্ট বিবরণ, এটিও মক্কায় অবতীর্ণ হয়েছে। আশুরা অর্থ পরামর্শ, এটিও মক্কা অবতীর্ণ হয়েছে। আজ জুখরুফ অর্থ সোনাদানা, এটিও মক্কা অবতীর্ণ হয়েছে। সূরা আদ-দুখান বাংলা অর্থ হচ্ছে ধোঁয়া, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আস জাসিয়াহ অর্থ নত জানু, এটিও মক্কা অবতীর্ণ হয়েছে। আল আহকাফ অর্থ বালুর পাহাড়, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। মোহাম্মদ নবী মোহাম্মদ, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আল ফাত অর্থ বিজয়, মক্কা বিজয়। আল ফাত বিজয় বা মক্কা বিজয় মদিনায় অবতীর্ণ হয়েছে। আল হুজরাত অর্থ বাংলা অর্থ হচ্ছে বাসগৃহ সমূহ, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরা কাফ অর্থ আরবি বর্ণ কাফ, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আল জারিয়াত অর্থ বিক্ষেপকারী বাতাস, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আত্তুর অর্থাৎ পাহাড়, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আর নাজম অর্থ তারা, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল কামার অর্থ চন্দ্র। আর কাম্মার অর্থ এটি চন্দ্র, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আর রহমান অনন্ত করুণাময়, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আল ওয়াকিয়াহ অর্থ নিশ্চিত ঘটনা, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল হাদিদ অর্থ লোহা, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আল মুজাদ্দালাহ অর্থ অনুযোগকারিণী, এটিও মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরা আল হাসর অর্থ সমবেত, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আল মুমতাহিনাহ অর্থ নারী যাকে পরীক্ষা করা হবে, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আসাফ অর্থ সারবন্দি সৈন্যদল, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আল জুমআ অর্থ সম্মেলন বা শুক্রবার, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আল মুনাফিকুন অর্থ কপট বা বিশ্বাসীগণ, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আত্তাগাবুন অর্থ মোহ অপসারণ, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। তালাক অর্থ তালাক বা বন্ধন মুক্তি, এটিও মদিনায় অবতীর্ণ হয়েছে। তাহরিম অর্থ নিষিদ্ধকরণ, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আল মুলুক অর্থ সার্বভৌম কৃতজ্ঞ, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল কলম অর্থ কলম, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল হাক্কা অর্থ নিশ্চিত ঘটনা, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল মাআরিজ অর্থ উন্নয়নের সোপান, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। নবী নূহ, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল জিন সম্প্রদায়, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল মুজাম্মিল অর্থ বস্ত্র আচ্ছাদনকারী, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল মুজাদ্দিস অর্থ পোশাক পরিহিত, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল কিয়ামাহ অর্থ পুনরুত্থান, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আদ-দাহর অর্থ মানুষ, এটি মদিনায় অবতীর্ণ হয়েছে।
আল মুরসালাত অর্থ প্রেরিত পুরুষবৃন্দ, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আন নাবা অর্থ মহাসংবাদ, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আন নাজিরাত অর্থ প্রচেষ্টাকারী, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আবাসা অর্থ তিনি ভূত্রুটি করলেন, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আর তাকবীর অর্থ অন্ধকারাচ্ছন্ন, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল ইনফিতার অর্থ বিদর্ণ করা, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল মুতাফিফিন প্রতারকগণ, এটিও মক্কা অবতীর্ণ হয়েছে। আল ইনশিকাহ অর্থ খণ্ড বিখণ্ডকরণ, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল বুরুজ অর্থ নক্ষত্রপুঞ্জ, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আর তারিখ অর্থ রাতের আগন্তুক, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। সূরা আল আলা অর্থ সর্বোচ্চ, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল গাশিয়াহ অর্থ বিহকল ঘটনা, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল ফজর অর্থ ভোরবেলা, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল বালাদ অর্থ নগর, মক্কা অবতীর্ণ হয়েছে। আল শামস অর্থ সূর্য, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল লাইল অর্থ রাত্রি, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আদ দুহা অর্থ পূর্বাহের সূর্যকিরণ, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল ইনশিরাহ অর্থ বক্ষ প্রশস্তকরণ, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। তিন অর্থ ডুমুর, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আলাক অর্থ রক্তপিণ্ড, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। কদর অর্থ পরিমাণ, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। বাইয়েনাহ অর্থ সুস্পষ্ট প্রমাণ, এটি মদিনা অবতীর্ণ হয়েছে। জিলজাল অর্থ ভূমিকম্প, এটি মদিনা অবতীর্ণ হয়েছে। আল আদিয়াত অর্থ অভিযানকারী, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কারিয়াহ অর্থ মহাসংকট, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। তাকাসুর অর্থ প্রাচুর্যের প্রতিযোগিতা, এটাও মক্কা অবতীর্ণ হয়েছে। আসর অর্থ অপরাহ্ন, এটিও মক্কা অবতীর্ণ হয়েছে। হুমাজাহ অর্থ পরনিন্দাকারী, এটিও মক্কা অবতীর্ণ হয়েছে। সূরা ফিল অর্থ হাতি, এটিও মক্কা অবতীর্ণ হয়েছে। কুরাইশ গোত্র, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। সূরা মাউন অর্থ সাহায্য সহায়তা, এটিও মক্কা অবতীর্ণ হয়েছে। সূরা কাউসার অর্থ প্রাচুর্য, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। কাফিরুন অস্বীকারীগণ, এটিও মক্কা অবতীর্ণ হয়েছে। সূরা নাসর অর্থ বিজয় বা সাহায্য, এটিও মদিনায় অবতীর্ণ হয়েছে। লাহাব অর্থ জ্বলন্ত অঙ্গার, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল ইখলাস অর্থ একনিষ্ঠতা, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আল ফালাক অর্থ নিশি ভোর, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। আন নাস অর্থ মানবজাতি, এটি মক্কা অবতীর্ণ হয়েছে। তো ইনশাআল্লাহ আপনারা এতক্ষণ দেখলেন কোরআনের যে সূরাগুলো রয়েছে, সূরার তালিকা এবং সে অনুযায়ী 114টি সূরার বাংলা অর্থ। তো যারা এই সূরার অর্থ জেনেছেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন। আমরা ইনশাআল্লাহ এরকম কোরআনের আরও সুন্দর সুন্দর যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাইকে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।